আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা প্রোটোটাইপ করতে পারি, যে একটা বাটনে ক্লিক করার পর আরেকটা পেজে আমরা চলে যেতে পারি। সো আজকে আমরা দেখবো যে ওই যে আমরা যে ফর্মটা তৈরি করছি, স্টাফ ট্রায়ালের যে ফর্মটা, এই ফর্মটাকে আমরা কিভাবে পপ আপ করতে পারি, কারণ বর্তমানে এইটা সবচেয়ে বেশি পপুলার। ঠিক আছে, পপ আপ বক্স বা ওভারলে বক্স যেটাই বলি আমরা। ঠিক আছে, যাই আমি জাস্ট এখানে স্টার্ট ট্রায়ালে যদি ক্লিক করি তাহলে আমার এই পেজটা পপ আপ হয়ে আসবে। ঠিক আছে, সো এই পপ আপ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা প্রোটোটাইপে চলে যাই। প্রোটোটাইপে চলে যাওয়ার পরে আমরা যদি এখানে ক্লিক করি বাটনে, তাহলে দেখতে পারবো যে একটা লাইন। ঠিক আছে, তার মানে ক্লিক করলে এইটা যদি আমি ক্লিক করি তাহলে এটাকে আমাকে ওই পেজে নিয়ে যাবে। বাট আমি যদি এটাকে এখানে আসি ট্রানজেকশনে, দেখেন ট্যাপ করার পরে এখানে ট্রানজেকশনে যদি ক্লিক করি, আমি যদি এটাকে ওভারলে করে দিই তাহলে দেখেন এটা ডটেড হয়ে গেল, ডট 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 ডট। ঠিক আছে, এখন যদি আমি এটাকে প্লে দিই, প্লে দেওয়ার একটা শর্টকাট আছে, এই যে এখানে আমরা প্লে দিই, প্লে দেওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইন্টার। সো আমি কন্ট্রোল ইন্টার দিলাম, তাহলে প্লে হলো। এবার আমি যদি দেখেন স্টার্ট ট্রায়াল এখানে যদি ক্লিক করি তাহলে আমার এটা পপ আপ হলো। ঠিক আছে, অ্যান্ড এইটা হচ্ছে টোটালি দুইটা পেজ আলাদা আলাদা হয়ে গেছে, বিকজ অফ দেখেন এখানে টেকটিডি লেখাটা পুরো উপরে চলে যেতেছে আর একটা নিচে আছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু হেজিটেটেড, একটু কেমন জানি। তো এটা আমরা একটু ঠিক করি, চলেন ডিজাইনে যাই। ডিজাইনে যাওয়ার পরে আমরা যেটা করবো, আমরা প্রথমে হচ্ছে এইটাকে এই হেডলাইনটাকে ডিলিট করে দেবো, দেন হচ্ছে এই নিচের অংশটাকে ডিলিট করে দেবো। ঠিক আছে, টোটাল জিনিসটা ডিলিট করে দিলাম। এরপর যদি কন্ট্রোল ইন্টার দিই তাহলে আমরা দেখতে পারবো যে শুধু স্টার্ট ট্রায়াল এটা লেখা আসছে, বাট অতটা ভালো লাগতেছে না দেখতে। ঠিক আছে, এটা কেন? কারণ হচ্ছে এইখানে টোটাল ব্যাকগ্রাউন্ডটা একই, সেম ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড এইটার ভিতরে আমরা কোনো কিছুই রাখিনি। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই এখানে কোনো কিছুই শো করতেছে না, আমার ওইরকম একটা ফিল আসতেছে না, যেটা হচ্ছে পপ আপ করার পরে যে একটা ফিল হয়, পিছনে ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু ডার্ক হয়। ঠিক আছে, সো এটা কীভাবে তৈরি করবো? এটা তৈরি করার জন্য আমাদের এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে, অবশ্যই ডিজাইন সেক্টরে থাকতে হবে, তো ওদেরকে ডিজাইন অপশনে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে একটা লাইন ড্র করবো এখানে, অ্যান্ড এইটার কালার দিব আমরা, বর্ডারটা অফ করে দিই। ওকে, দ্যাটস ইট। সো বর্ডার অফ করে দিলাম এবং ফিল কালারে আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, ব্ল্যাক করে দিলাম। এরপরে আমরা সিলেকশন টুলটা নিই। সিলেকশন টুল নেওয়ার পরে আমরা যদি এটাকে পিছনে নিতে চাই তাহলে যেটা করতে হবে, আমরা এখানে শর্টকাট ইউজ করতে পারি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেনিং। ওকে, সো এটা দেওয়ার পরে আমাদের এটা নিচে চলে গেল। এখন এখান থেকে আমরা অপাসিটিটাকে কমাই দিতে পারি, লাইক 30%। এখন যদি আমি কন্ট্রোল ইন্টার দিই তাহলে আমি দেখতে পারবো যে এখানে যদি আমি ক্লিক করি কোথাও, ওকে আমার এটা সিলেক্ট করা, দ্যাটস এটা আসছে। ওকে, কন্ট্রোল এন্টার দিলাম আবার। এবার যদি স্টার্টেলে ক্লিক করি তাহলে দেখেন এটা চলে আসছে, বাট কিছুই দেখা যেতেছে না। কেন শো করতেছে না? কারণ হচ্ছে আমরা এখানে ফিল কালার দিয়ে রাখছি। সো ফিল কালারটা অফ করে দিই। ওকে, যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে যে আমরা এইটাতে ফিল কালার দিছিলাম স্ট্রোকে। ঠিক আছে, স্ট্রোক ফিল কালার অফ থাকবে, অ্যান্ড আমরা এখান থেকে একটা লাইন ড্র করব। ঠিক আছে, রেক্টেঙ্গেল টুল নিয়ে যেটা আমরা করেছিলাম প্রথমেই। সো এখানে লাইন ড্র করলাম এবং এটার বর্ডার অফ থাকবে, ফিল কালার ব্ল্যাক থাকবে, এবং এটার অপাসিটি আমরা কমাই দিব 60%, এবং এটাকে নিচে নিয়ে যাবে। সো চলে আসলো। এবার আমরা এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। প্রোটোটাইপে যাই, প্রোটোটাইপে যাওয়ার দরকার নেই, কন্ট্রোল ইন্টার দিলে হবে। দেন স্টার ট্রায়ালে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা ডার্ক হয়ে গেছে, দেখছেন ব্যাকগ্রাউন্ডটা ডার্ক, এবং আমি সব কিছু দেখতে পারতেছি। চাইলে আমরা আরও একটু ডার্ক করতে পারি। ওকে, অপাসিটিতে আইসা আমরা এটার ডার্কনেসটা বাড়াই দিতে পারি, 36 করে দিলাম। এরপর কন্ট্রোল ইন্টার যদি দেই, এবার স্টার ট্রায়ালে ক্লিক করি তাহলে দেখেন পিছনের আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি ডার্ক হয়েছে। ওকে, এখন একটু দেখতে স্ট্যান্ডার্ড লাগতেছে। এবং আমরা যদি ব্যাগে যেতে চাই তাহলে জাস্ট যে কোনো জায়গায় ক্লিক করলে এটা ব্যাগে চলে যাবে, দেখেন ব্যাগে চলে আসছে। সো স্টার ট্রায়ালে ক্লিক করি, সেম এটা স্টার ট্রায়ালে যদি ক্লিক করি তাহলে এই যে বাটনটা আছে এই বাটনটাতেও সেম পপ আপ চলে আসতেছে, কারণ যেহেতু আমরা একটাতে পপ আপ করছি, দেখেন এইটাও সেম পপ আপ চলে আসতেছে। এবং এখানে যেহেতু কোনো বাটন নাই, জাস্ট যে কোনো জায়গায় ক্লিক করলে আমরা ব্যাগে চলে আসতে পারতেছি, হোমে চলে আসতে পারতেছি। ঠিক আছে, আমি যদি এই আর্টবোর্ডে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে একটা অপশন দেওয়া আছে। ঠিক আছে, আমি যদি জুম করি, ওকে, তাহলে দেখতে পারবো যে এই যে অপশনটা আছে, ইট ইজ এই যে এটা হচ্ছে ট্যাব। ঠিক আছে, ট্যাবে ক্লিক করলে এটা আমাদেরকে প্রিভিয়াস আর্টবোর্ডে নিয়ে যেতেছে, দেখেন লেখা আছে প্রিভিয়াস আর্টবোর্ড। ওকে, তো যে কোনো জায়গায় ক্লিক করলে এটাকে প্রিভিয়াস আর্টবোর্ডে নিয়ে যেতেছে, বাট আমি চাইতেছি না যে আমার যে ভিজিটর থাকবে বা যারা থাকবে তারা এখানে যে কোনো জায়গায় ক্লিক করলেই এখানে যাতে না যায়। তো আমরা এখানে যেটা করতে পারি, আমরা এখানে একটা ক্রস বসে দিতে পারি, ক্রস চিহ্ন বা সিম্বল। সো এটা করার জন্য আমরা কি করবো, আমাদের ফাইলে যাব, ফাইল থেকে ওপেন রিসেন্ট, আমরা ওয়ার ফর্মটা ওপেন করবো যেটা আমরা ডাউনলোড করেছিলাম। এখান থেকে আমরা একটা বাটন নিয়ে আসবো। ওকে, সো এখানে বাটন ছিল এইখানে, এই যে।
সো এখানে ক্রস বাটন আছে, সো আমি এখান থেকে এই বাটনটা নিয়ে যাই, এটাকে আনগ্রুপ করি প্রথমে, কন্ট্রোল শিফট জি গ্রুপ হলো। এবার এইটাকে শুধু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অল্টার ট্যাব, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এই যে চলে আসছে। এবং বাটনটাকে আমি একটু বড় করে নিই, শিফট হোল্ড করে নিলে অ্যাসপেক্ট রেশিওটা ঠিক থাকবে। এবং এটাকে আমি এখানে বসাই দিলাম। ওকে, দ্যাটস ইট, হয়ে গেছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এরপরে আমি যদি প্রোটোটাইপে যাই, অথবা প্রোটোটাইপে না গিয়ে আমরা কন্ট্রোল ইন্টার দিলে এটা চলে আসবে। স্টার্ট ট্রায়ালে ক্লিক করি, দেখেন এখন এখানে ক্লোজ করলে এটা ক্লোজ হবে। ওকে, দ্যাটস ইট, সিম্পল। এখন আমি একটু এখানে প্রবলেম নিয়ে কথা বলি। প্রবলেমটা হচ্ছে যে প্রবলেমগুলো আপনাদের হতে পারে সেটা হচ্ছে যে এইখানে যখন আপনারা ক্লিক করতেছেন, দেখেন এখানে পপ আপ মেনুটা এই পর্যন্ত আসছে। সো এটা যদি আমি নিচে নামাই দিই, লাইক এইটাকে একটু নিচে করি অ্যান্ড দেন এইটাকে একটু নিচে রাখি, এই যে এখানে রাখলাম, ঠিক আছে। সো এই যে ব্লু, এই যে গ্রিন কালার একটা ক্রস আপনারা দেখতেছেন, এটা যখন আমার নিচে থাকতেছে তার মানে কি, তার মানে যদি আমি কন্ট্রোল ইন্টার দিই, প্লে দিই, এবার স্টার্ট ট্রায়ালে ক্লিক করি, তাহলে দেখেন আমার অফসেট যেটা ছিল বা নেই নতুন পেজ যেটা ছিল, এটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এই যে এই অপশন থেকে শুরু হয়েছে, উপরের অপশন কিন্তু ফাঁকা রয়ে গেছে। ওকে, তো এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের ব্লু আইকনটা যেন একদম উপর লেভেল থেকে থাকে, একদম উপর থেকে, ঠিক আছে। তাহলে যেটা হবে, আমরা যখন কন্ট্রোল ইন্টার দিয়ে ওপেন করব, তখন দেখেন স্টার্ট ট্রায়ালে ক্লিক করলাম, তাহলে দেখেন এইখান থেকে শুরু হয়েছে এবং এইখানে কিন্তু আমাদের হোয়াইট হয়ে আছে আবার, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনাদেরকে, আপনারা যেতটুকু এখানে সাইজটা রাখবেন, এই যে এই সাইজটা, যেটা হচ্ছে আমরা ওই প্রথম ভিউ ওয়েবসাইটে আসার পরে আমাদের ডিসপ্লের যেই মেইন ক্যাটাগরি যেটা আমরা তৈরি করে রাখছিলাম ডিজাইনে, আমরা যদি এখানে যাই, স্ক্রল অপশনে যাই, কোথায় স্ক্রল অপশন, এই যে স্ক্রলিং, ঠিক আছে। স্ক্রলিং এখন 867 আছে, তো 1360/768 যেটা আমরা দেখেছিলাম, এই যে 768 হচ্ছে এই সাইজটা। সো এই সাইজ কেন আমরা রাখতেছি, এই সাইজ রাখতেছি হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে পপুলার ডিসপ্লে সাইজ। ওকে, তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা একটা পপ আপ মেনু অ্যাড করতে পারেন আপনাদের অ্যাডোবি এক্সডিতে। ওকে, এবং যেখানে ক্লিক করবেন ওইখান থেকে আপনারা এটা ডিলিট মানে ব্যাগে চলে আসতে পারেন ইজি ওয়েতে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।